আজকে তো মঙ্গলবার সকালে ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। সকালেই স্নান করে নিয়েছিলাম, তারপর ব্রেকফাস্ট করেছি রুটি সুজি আর জানো তো আমি চা খাইলে লাল চাটাই খাই, দুধ চা কিন্তু অনেক জানো তো দুধ চাটা খাওয়ার ইচ্ছা ছিল না, বাবাকে দুধ চা বানিয়ে দিয়েছি, চা বেশি হয়ে গিয়েছিল তাই আমি খেয়েছিলাম। আজকে তো স্কুল খোলা, আজকে তো মঙ্গলবার, বাবু কেন স্কুল যায় না বলছি তোমাদের। জানো তো কাল রাতের থেকে বাবুর অনেকটাই দাঁত ব্যথা করছিল, পুরো রাতটা আমি ঘুমাতে পারিনি। একটু পর পর বাবুর দাঁত ব্যথা করছিল, দাঁতের ভিতরে দেওয়া একটা মলম আছে সেটা লাগাচ্ছিলাম, একটু সেই মলমটা লাগিয়ে দিলে অনেকটা সময় রাতটা আমার এইভাবে কেটে গেল। সকালেও ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি 6টার সময়। রাতে ঘুম না হওয়াতে আমার শরীরটা আজকে অনেকটাই দুর্বল। জানো তো সকাল থেকে এত রোদ দিয়েছে, হঠাৎ করে এত সুন্দর মিষ্টি হাওয়া, রান্না করতে করতে হাওয়া। আজকাল মাটির উনুনে রান্না করলাম না, গ্যাসেই রান্না করেছি সবকিছু, কারণ আমার শরীরটাও অনেকটাই খারাপ। তো হবে না খেয়ে তো আর থাকতে পারবো না, হবে রান্না করতে হবে, ছেলেকে দেখতে হবে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। বাড়িতে যদি বাচ্চার শরীর খারাপ থাকে তাহলে পরিবারের সবার মনেই খারাপ হয়ে থাকে, তাই না? কিছুদিন আগে ডক্টর কাছে নিয়ে গিয়েছিলাম, সেই নম্বর আছে, ফোন করেছি সকাল সকাল, ডক্টরের মেডিসিন খেয়ে না কমে তাহলে 3 দিন পরে যেতে বলেছে। আজকে দুপুরে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। থুরের তরকারি, জিরা বাটা দিয়ে, বাড়ির দুটো ঝিঙ্গে ছিল, বটি করেছিলাম, একদম অল্প হয়ে গেছে বটি, আর ডাল কমপ্লিট। বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। 8:30 বাবুকে একটা আম কেটে দিচ্ছি, তো বাবুর সাথে কিন্তু আমিও আমটা খেয়েছি। আমটা এনেছে খুব মিষ্টি, কিনা আম হোক বলে ঘরেরই আমি কিন্তু আমটা খেতে খুবই ভালোবাসি। অনেক রকমেরই ফল আছে কিন্তু আমার বেশি প্রিয় তাও কি আমার মতন আমের ভক্ত? তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে আমার আজকের ভিডিওটা কে লাস্ট অবধি দেখেছো অবশ্যই জানিয়ে দিও। একটা সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো।